বলতে পারো বিষ্ণুপুরের ডবল ডিস্টেন্স। ধুলাগড় টোল প্লাজা রাতের বেলা ব্লক করা একটা সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি এই ব্লগটা বাংলায় হবে, তো যারা হিন্দিতে দেখছিলে একটু কনসিডার করে নিও। তো অনেকদিন পর অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষা চলছিল, তাই ব্লগ আসেনি। তো পরীক্ষা জাস্ট শেষ হয়েছে, পরশু দিন শেষ হয়েছে, আর আমরা জাস্ট আজকেই আবার বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে। তো আমার সাথে আছে গৌরব এখন, আর এখন আমার একটাই বাইক আছে, বাট আরেকজন আমাদের সঙ্গে জয়েন হবে, তো একটুখানি পরেই জয়েন হবে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দীঘা ওর তাজপুর ওর উদয়পুর, যে কোনো একটা জায়গায় যাবো, তো বাস ওইদিকে যাবো। তো দেখতে থাকো, ব্লগটা এনজয় হবে। তো এখন ঘড়িতে 5:30 বাজছে, তো আমরা এখন সন্ধ্যেবেলার দিক করেই বেরিয়েছি। যেতে যেতে অবভিয়াসলি রাত হয়ে যাবে, তো জানি না ভিডিওটা কেমন আসবে রাত্রিবেলা, তো দেখতে থাকো, এনজয় হবে। ওকে চলো। তো গাইস, জাস্ট আমরা ডানকুনি টোল প্লাজাটা ক্রস করে এসেছি, দেখতে পাচ্ছি আছে, অ্যান্ড দাঁড়িয়ে আছি, গৌরব দাঁড়িয়ে আছে। জাস্ট এবার এখান থেকে ব্লগ চালু করবো। একটু ওকে করিনি ওই দিকটায়, কারণ একটু ফাঁকা রোড ছিল, তো ট্রেনে বেরিয়ে আসার একটু চেষ্টা করলাম, তাই জন্য করিনি। আর এইবার স্টার্ট করবো, তো এনজয় করতে থাকবো। ওকে, আই হোপ কি মজা আসবে, কারণ এই ব্লগটা একটু নাইটেও হবে, যেতে যেতে অবশ্যই রাত হয়ে যাবে। এর আগে আমরা রাত্রে এতটা দূরে রাইড করিনি, এতটা দূরে, হ্যাঁ রাত্রে এতটা দূরে রাইড করিনি, জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, করিনি বলাটা ভুল হবে, কারণ যখন আমি থেকে এসেছিলাম, বিষ্ণুপুর থেকে এসেছিলাম, তোমরা যারা ইউটিউবে আছো জানতে পারবে, তখন আমি রাত্রিবেলায় এসেছিলাম, তো পুরো নাইটেই চালিয়ে এসেছিলাম। বাট এটা বলতে পারো বিষ্ণুপুরের ডবল ডিস্টেন্স, যদিও আমাদের এখনো হোটেল কিছু বুক নেই। এটা হচ্ছে একটা বড় ভয়, বিকজ তোমরা অবশ্যই জানো যারা দীঘা ওদিকে গেছো বা যাও, ওদিকে হোটেলটা এখন খুবই পাওয়া মুশকিল হয়ে গেছে যতদিন জগন্নাথ মন্দিরটা হয়েছে। ওয়াও, এদিকে ফ্লাইওভার করে দিয়ে তো দারুণ করে দিয়েছে। তাহলে অনেকদিন পর মোটো ব্লগ আসছে না, মোটামুটি 4-5 মাস পর তো আমি জাস্ট সামনের নজারাটা দেখো গাইস। আমি জানি না তোমাদের কতটা কি চোখে পড়ছে কি না পড়ছে, আর একটু এগিয়ে যাই তো আরো ভালো দেখতে পাবে। একবার এইখানটা কমপ্লিট হয়ে গেলে না, এইখান থেকে যে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে যখন এনএসি জয়েনিংটা আছে, সেখানটা খুবই কন্ডিশন খারাপ। তো একবার এইটা কমপ্লিট হয়ে গেলে আই হোপ কি এইখানটার পজিশনটা খুবই ভালো হয়ে যাবে। তো যেটা আর কি বলছিলাম, ওইখানটা খুবই খারাপ কন্ডিশন ছিল যেখানটা জয়েনিং আছে। একটা লিটারেলি তখন আমার ভিডিওটা অন করা ছিল না, তো দেখতে পেতে একটা গাড়ি থেকে জাস্ট পাথর একটা মোটামুটি এতটা বড় আমার গাড়ির সামনে ছিটকে এলো, আর একটু হলে আমার মুখে লাগতো, পুরো হেলমেটের কাছে লাগতো। চলো, রাস্তায় তো বেরোলো, এইসব মেনে নিতে হবে, কিছু করার নেই। তো আমি অনেকবার এই রোডে তোমাদের দিনের বেলা ভিউ দেখিয়েছি, কিন্তু এখন রাতের বেলা দেখো কি সুন্দর ওপর দিকে স্পটলাইট লাগানো আছে। যারা রাত্রিবেলা এই রোড দিয়ে রাইড করতো তাদের কিছু অসুবিধা হবে না, এমন সুন্দর করে রোডটা সাজানো আছে। অ্যান্ড তোমরা আরেকটু পরে যে জয়েন হবে সপ্তমে, ওকেও আগে দেখেছো আমার ব্লগেতে, কারণ ওরই ডিউক আমি চালিয়েছিলাম, ডিউক 200। তো আজকেও দেখি যদি সুযোগ পাই আবার চালাবো। অলরেডি একবার ধুলাগড়টা পেরিয়ে গেলে আই হোপ কি এতটা জ্যাম আমরা পাবো না। জানি না, এই রোডে কিছু বলা যায় না, বিকজ যখন তখন জ্যাম লেগে যায়। ও মাই গড, এদিকে দেখো একবার, দেখতে পাচ্ছ কি সুন্দর সানসেট হচ্ছে। এই সময় যদি কোলাঘাট ব্রিজটায় থাকতে পারতাম না, তো বিরাট সুন্দর ছবি আসতো। বাট আনফর্চুনেটলি এখনো আমরা কি সলভ পেন করতে পারিনি। দেখি যত ভালোই রোড হোক না কেন, যতই সাধারণ গোছানো থাকুক না কেন, বাট যদি জ্যাম হয় একবার রাস্তায়, তুমি কিছুতেই জোরে টানতে পারবে না। জোর ওখানে কি একটা মডারেট স্পিডেও টানতে পারবে না। তার উপর আছে কয়েকটা, এই যে এইরকম এইদিকে দেখো, অলমোস্ট আমরা ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি। এখন আলমপুরে আছি, একটুখানি 1% আমাদের কমপ্লিট হয়েছে, এখনো বলতে পারো অনেকটা বাকি, অলমোস্ট 150 কিলোমিটার বাকি। টোটাল আমাদের এই ট্রিপটা হবে 500 কিলোমিটার যাওয়া আসা ওদের নিয়ে, পুরোপুরি সাডেন প্ল্যান, বিকজ কালকে অব্দি ঠিক ছিল না, আজকে সকালে প্রপার ঠিক হলো। অ্যান্ড জাস্ট ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। মাই গড, এত জ্যাম হয় ধুলাগড় টোল প্লাজায়, ऐसे कैसे चलेगा। আসলে এইদিকে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমাদের এই যে গাড়িগুলো ঢুকছে না, লরি ফরি সেইখানে ঢুকছে, তো এত জ্যাম ওই জন্য।
এইখানটা একটুখানি পেরিয়ে গেলেই আমাদের সব জ্যাম কেটে যাবে। ওয়াও, এখানটা অনেকটা সাজানো গুছানো তো। আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা চলে এসেছে। অলদো আমাদের এইখানকার আমাদের ইন্ডিয়ার একটা ভালো জিনিস কি, বাইকের টোল লাগে না। তো ওয়েস্ট বেঙ্গলে তো আমি জানি না অল ইন্ডিয়াতেও কোথাও লাগে না কি না, বাট ওয়েস্ট বেঙ্গলে তো লাগে না। টোল প্লাজাতে সাইকেল নিয়েও যাচ্ছে। ও মাই গড, টোল প্লাজাতে জ্যাম। এখন ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে জাস্ট দাঁড়িয়ে আছি এখানে সাইডে। তো দেখতে পাচ্ছ ওই যে ধুলাগড় টোল প্লাজা অ্যান্ড বাইক। গৌরব ওই দিকটায় গেছে, একটা আইসক্রিমের দোকান আছে, ওখান থেকে একটা আইসক্রিম অ্যান্ড জলের বোতল যদি পাওয়া যায় কিনতে গেছে। কারণ আমি জলের বোতল নিতে ভুলে গেছি, এটা আমার একটা বড় ফল্ট হয়ে গেছে। তো অ্যান্ড আমরা স্বপ্নময়ের জন্যই দাঁড়িয়ে আছি, দেখি স্বপ্নময় কতক্ষণে আসে, তো এখান থেকে বেরিয়ে যাবো তারপর। ওকে, তো এতক্ষণ ব্লগটা কেমন এনজয় করছো গাইস কমেন্টে জানাও। ওকে, যদিও আমার বেশি ফলোয়ার সাবস্ক্রাইবার নেই, যারা নতুন আছো চ্যানেলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও দয়া করে। ওকে, অ্যান্ড ইনস্টাগ্রামে খুব ভালো ভালো রিলস বাগেরা আসবে, তো গিয়ে ফলো করে নাও ইনস্টাগ্রামটা, ঠিক আছে? এইখানে বা এদিকে কোথাও একটা আইডিয়া আসছে, মেনশন করে দিচ্ছি, গিয়ে সাবস্ক্রাইব করে ফলো করে নাও। অ্যান্ড গৌরব এসে গেছে। তো পুরো 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে ফাইনালি এসেছে স্বপ্নময়। অ্যান্ড এবার চলো আবার রাইড স্টার্ট করবো। ভাই হাই বলে দে। হাই। চলো যা যাক। অ্যান্ড এখানে ডিউক এনএস আমার গাড়িটা অবশ্য স্টপ আছে এখন। চলো লেটস গো। তো অলরেডি রাত তো হয়েই গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো চেষ্টা করবো যাতে বেশি স্পিড না টানা, একটা অ্যাপ্রক্সিমেট 70-80-র মধ্যেই রাখবো গাড়ি। এত উইন্ড ব্লাস্ট আসছে না, আমি জানি না কতটা কি সাউন্ড আসবে, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। রাতের বেলা ব্লক করা একটা আলাদাই মজা আছে। এই যাচ্ছে স্বপ্নময়রা ডিউক নিয়ে। গৌরব এখন ওর গাড়িতে ট্রান্সফার হয়ে গেছে। ভাই বহুত জ্যাম, ন্যাশনাল হাইওয়েতে এত জ্যাম হবে আমি ভাবতে পারিনি। অ্যান্ড একটা কি বাজে জিনিস হচ্ছে আমার সাথে, আমি ব্লগ করতাম ইয়েতে, হিন্দিতে ব্লগ করতাম, তো মাঝে মাঝে আমার হিন্দি বেরিয়ে যাচ্ছে না, তো কি বলবো আপনাকে। ও মাই গড। তো আবার পরে যখন রিয়েলাইজ হচ্ছে আবার এই শটটা আবার পাল্টে করে বেঙ্গলিতে নিতে হচ্ছে। তো আজকের রাইডটা বেসিক্যালি আমি লিড করছি, আমার পিছন পিছন স্বপ্নময় আর গৌরব দুজনে আসছে। অ্যারাউন্ড একটা 70-80 স্পিডের মধ্যেখানে রাখছি, কারণ বেশি স্পিডে রাখলে দুজনের মধ্যে গ্যাপটা বেশি হয়ে যাবে। বিকজ একটা রাইডে কোঅর্ডিনেশন খুবই ভালোভাবে মেনটেন করতে হয়, নাহলে খুবই প্রবলেম হয়। তো সো ফার সো গুড। এখন কোলাঘাট আসার অবধি এইভাবেই আমাদের চলে যেতে হবে NH-16 ধরে। বাই দ্য ওয়ে আমি কিছুক্ষণ আগে অবধি এইটাকে এই হাইওয়েটাকে খালি NH-6 বলছিলাম। NH-6 আগে নাম ছিল, আর এখন NH-16 হয়ে গেছে এটা। মানে আমি ভাবিনি যে রাত্রির বেলা এইভাবে ব্লক করবো, বিকজ রাস্তা অন্ধকার হলে না ওয়াইড অ্যাঙ্গেলে কি হয় কি দেখা যায় না অনেকটা দূর অব্দি। দিনের বেলা ওয়াইড অ্যাঙ্গেল যতটা ভালো, রাত্রিবেলা ওয়াইড অ্যাঙ্গেল ততটা খারাপ। আর ওয়াইড অ্যাঙ্গেলে না নিলে জিনিসটা হয় যে ককপিট ভিউটা আসে সেইটা প্রপারলি আসে না, যার ধরুন খুব অসুবিধা হয়। আর মোটর ব্লগিং তে ককপিট ভিউ না এলে খুবই বাজে ব্যাপার। অ্যাকচুয়ালি একটা প্রবলেম কি হচ্ছে, সব জায়গায় লাইট স্ট্রিট ল্যাম্প নেই। তো যেখানে যেখানে স্ট্রিট ল্যাম্প আছে সেখানে সেখানে আমরা ব্লক করতে পারছি। তো স্বপ্নময় হয়ে যাচ্ছে এখানে সাইডে। অ্যান্ড অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এখন ফুলেশ্বরের খুবই কাছাকাছি আছি, মেবি ফুলেশ্বরই এটা, মেবি। অ্যাকচুয়ালি আমিও প্রপার লোকেশনটা জানি না, তো ঠিকঠাক বলতে পারবো না। আর ম্যাপ অল টাইম ম্যাপ ফলো করা খুব একটা প্রবলেম এখানে, খুবই প্রবলেম, বিকজ তাদের রোডে ফোকাসটা থাকে না। অ্যান্ড জাস্ট দেখতেই পাচ্ছ এই রোডটা একদিক থেকে খুবই ভালো, কিন্তু একদিক থেকে খুবই বেকার, কারণ প্রচুর সিগন্যাল আছে।
আমরা বাড়ি থেকে 88 কিলোমিটার আমরা চলে এসেছি। বাজারে আমি একটা কনফিউশনে ছিলাম, বাট এখন মনে হচ্ছে যে বেরিয়ে খুবই ভালো করেছি। মানে লাইভ যখন 60-65 আসবে তখন এইসব দেখেই আমি মজা নেবো, আমার নিজের ব্লগই দেখে আমি মজা নেবো। তো ইটস গোনা বি এ ভেরি বিউটিফুল মেমোরি ফর আস। এখনো পর্যন্ত একটা হল্ট নেওয়া হয়নি, একটা হল্ট নিতে হবে। আপাতত সবাই ফর্মে আছে, তাই জন্য এখন রাইড চলেই যাচ্ছে। ফায়দা হয়ে আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। বাট একটা জিনিস ইমপ্রেসিভ কি, রাস্তাটা খুবই পরিষ্কার এবং সাজানো গুজানো। কিছুদিন পর আমাদের NH2 সেটাও এইরকমই হয়ে যাবে। অ্যান্ড অলমোস্ট সবকটা গাড়ি এখানে 80 স্পিডে কমন, 80 স্পিডে সবাই টানছে। খুব কমই আছে যারা 80 নিচে টানছে। তো এখন চেষ্টা করছি যতটা ট্রেনে বেরোনো যায় আর কি। তো এখন কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি, অ্যান্ড ওদিক থেকে দেখতে পাচ্ছ একটা ট্রেন যাচ্ছে। দেখতে পাবে না অবশ্য, কারণ প্রচুর অন্ধকার নাইটের টাইমে। অ্যান্ড ওদিকে হালকা হালকা দেখতে পাবে হয়তো আলো জ্বলছে, ওদিকে কোলাঘাট ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো একটুখানি পরেই এখান থেকে বেরিয়ে যাবো, 2-4টে ছবি তুলবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর ইচ্ছা আছে, কারণ আমাদের হোটেল বুক নেই। রাত থেকে এখন হোটেল খুঁজতে হবে আমাদেরকে। কি বলছিস ভাই? কিছু বলবি ভাই? দেখা হবে, চলো। ঠিক আছে, চলো এখন ছবি তুলি একটু, তারপর যাবো। তো ভাই সময় চলে এসেছে আমাদের এই NH16 ছেড়ে দেওয়ার। খুব তাড়াতাড়ি সামনে একটা টার্ন আসবে, আমরা লেফটে চলে যাব দীঘার উদ্দেশ্যে, অ্যান্ড সোজা যাবে খড়গপুর। চল, অ্যান্ড এই যে আমরা হলদিয়ার দিকে চলে যাব লেফট টার্ন নিয়ে। অ্যান্ড এই যে সোজা যাচ্ছে, যদি তোমরা পুরী বা খড়গপুর বা ঝাড়খণ্ড যেদিকেই যেতে চাও এই রাস্তাটা ধরে যেতে হবে। অ্যান্ড আমরা এখন লেফটে চলে যাব হলদিয়া। অ্যান্ড এখান থেকে যে রাস্তাটা চালু হচ্ছে, খুব সুন্দর সুন্দর সিনিক ভিউ আছে। বাট আমি জানি না রাত্রিবেলা কতটা কি বুঝতে পারবে। এটা যদি দিনের বেলা হতো এই রাস্তাটা দিয়ে, তো খুব সুন্দর সিনিক ভিউ ছিল। চলো দেখা যাক কতটা তোমাদের কি দেখাতে পারি কি না পারি। হ্যাঁ, যেমন ভেবেছিলাম পুরোপুরি অন্ধকার, রাস্তাটা পুরোপুরি অন্ধকার। আমি প্রপারলি হাইওয়ে জ্বালিয়ে চলছি। আপ টু নন্দকুমার অবধি আমাদের এই 2 লেন হাইওয়ে চলবে, তারপর একদম সিঙ্গেল হয়ে যাবে। যেটা মামুর গাড়ি মানে পুলিশ। নন্দকুমার পর থেকে আমাদের একদম সিঙ্গেল হাইওয়ে হয়ে যাবে। তো আপ টু নন্দকুমার অবধি আমাদের অতটা টেনশন নেই, কিন্তু তারপরে একটু টেনশন। অ্যান্ড এইখানে খুব চেকিং চলে, তো স্পিড 60 নিচে রাখলেই খুব ভালো হয়। কারণ এই দেখতে পাচ্ছ পুলিশ পেট্রোলিং তো চলছেই, বাট আমি লক্ষ্য করিনি। ও মাই গড, এদিকে দেখতে পাচ্ছ কোলাঘাটের যে ফ্যাক্টরিগুলো সব দেখা যাচ্ছে, চিমনি, বড় বড় ঐতিহাসিক চিমনি। তো এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করিনি, আমার হেলমেটের স্ট্যাম্পটা যে আছে না, ওটা খোলা ছিল। কোলাঘাটে যে দাঁড়িয়েছিলাম তখন আটটা ভুলে গেছি, আবার দাঁড়িয়েছিলাম ওই জন্য আটার জন্য। তো এইখানে একটু স্পিড মেনটেন করতে হবে আমাদের, 60 নিচে স্পিড রাখতে হবে, কারণ এখানে একটু পুলিশের ঝামেলা আছে। ও হো ইয়ার, কি সুন্দর রোড, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি। অ্যান্ড এই দিকটা একটু ফাঁকা মতো। এতক্ষণ যে রাইড করছিলাম খুবই ভিড় ছিল, এইটা তার তুলনায় কম্পারেটিভলি অনেক ফাঁকা।
তো গাইস ফাইনালি চা খেতে বেরিয়েছিলাম আমরা সকালে, এই বিকেলের দিকে চা খেতে বেরিয়েছিলাম। কোথায় চলে এসেছি দেখো, অ্যাকচুয়ালি না আমরা দীঘাতেই এসেছি। অ্যান্ড এখন বাজছে 11টা নাগাদ বাজছে এখন। তো দেখা যাক, হোটেল পেলে ঢুকে পড়বো এবার। চলো কালকে সকালে আবার দেখা হবে, কালকে সকালে একদম সমুদ্র দেখাবো। ওকে চলো বাই।